আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি তারেক একাডেমিতে। আমি তারেক আছি আপনাদের সাথে। আজকের ফটোশপ টিউটোরিয়ালে আমরা দেখব একটি বিজনেস কার্ড ডিজাইন এবং এই বিজনেস কার্ডটিকে মূলত কীভাবে ডিজাইন করতে হবে পুরো প্রক্রিয়াটি মূলত আজকের টিউটোরিয়ালে দেখানো হচ্ছে। তো এরকম একটি বিজনেস কার্ড ডিজাইন করার জন্য প্রথমে আমাদেরকে একটি নতুন ডকুমেন্ট ওপেন করে নিতে হবে। এর জন্য আমরা ফাইলে ক্লিক করছি, ফাইলে ক্লিক করার পর নিউয়ে ক্লিক করব। নিউয়ে ক্লিক করে আমরা ইঞ্চিতে হোয়াইট সিলেক্ট করব 3.5, হাইট দেব 2 এবং রেজুলেশন রাখছি 300। কালার মোড আমরা সিলেক্ট করব CMYK। অনেকেই RGB কালার সিলেক্ট করেন, তো সেখান থেকে আমরা CMYK সিলেক্ট করব। যেহেতু এটি একটি প্রিন্ট এলিমেন্ট, সেক্ষেত্রে আমরা CMYK কালার সিলেক্ট করছি। আমরা এই ডকুমেন্টের একটি নাম রেখে দিচ্ছি, সেটা হচ্ছে বিজনেস কার্ড। আমরা বিজনেস কার্ড নামে এই ডকুমেন্টটিকে আমরা ওপেন করে নিচ্ছি। আমাদের এখানে নতুন একটি ডকুমেন্ট আসছে। এরপর আমরা নতুন একটি লেয়ার ক্রিয়েট করে নেব। নতুন লেয়ার ক্রিয়েট করার জন্য নিচের দিকে নিউ লেয়ারে ক্লিক করতে হবে। আমরা নতুন একটি লেয়ার নিয়ে নিলাম। এই লেয়ারের কালার থাকবে মূলত ব্ল্যাক, আর ব্ল্যাক কালারটি মূলত থাকবে ফরগ্রাউন্ডে। আর যদি আপনাদের এখানে কালার অন্য কোনো কালার সিলেক্ট থাকে, তাহলে কিবোর্ড থেকে নর্মালি ডি প্রেস করলে এখানে ফরগ্রাউন্ড ব্ল্যাক আসবে এবং ব্যাকগ্রাউন্ড হোয়াইট কালার আসবে। কিবোর্ড থেকে অল্টার প্রেস করে ব্যাক স্পেস প্রেস করলে ব্যাকগ্রাউন্ড কালারটি মূলত ব্ল্যাক চলে আসবে। আমরা প্রথমে ক্লিক করব ফিল্টারে, ফিল্টার থেকে আমরা ক্লিক করব পিক্সেলেট, পিক্সেলেট থেকে এখানে পয়েন্টলাইজ এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর ডায়ালগ বক্সটি আসবে। এখানে সেল সাইজ আমরা এখানে রাখছি 5 রাখার পর ওকে লেখাতে ক্লিক করব। এরপর আবারও আমরা ফিল্টারে ক্লিক করব। ফিল্টারে ক্লিক করার পর এখানে পিক্সেলেট আবারও ক্লিক করছি, আর ক্রিস্টালাইজ এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর যে ডায়ালগ বক্সটি আসবে, এখান থেকে সেল সাইজ এখানে দেওয়া আছে 10, আমরা এটাকে করে নেব 100। আমরা সেল সাইজটাকে রাখছি 100, দেন ওকে লেখাতে ক্লিক করব। তো এর ব্লেন্ড মুড আমাদেরকে চেঞ্জ করতে হবে। এর ব্লেন্ডিং মুডটাকে আমরা দেখতে পাচ্ছি এখানে দেওয়া আছে নর্মাল। আমরা ব্লেন্ডিং মুডটাকে সিলেক্ট করব লুমিনেসিটি। তো এরপর এর অপাসিটিকে আমরা একটু কম করব। এর অপাসিটিকে আমি রাখছি এখান থেকে 19 পর্যন্ত, অথবা আপনারা আপনাদের পছন্দ মতো অপাসিটি রাখতে পারেন। আমি 20 অথবা 19 এর মধ্যে রেখে দেবো। এরপর আমরা রেক্ট্যাঙ্গেল টুলে ক্লিক করছি। এখান থেকে আমরা পলিগন টুল সিলেক্ট করব। পলিগন টুল সিলেক্ট করার পর সাইট এখানে দেওয়া আছে 3, আমরা সিলেক্ট করব 6 সাইট ব্যবহার করব। তো এরপর এখানে ড্রাগ করে নিতে হবে। আমি এটাকে ড্রাগ করে নিচ্ছি, বড় করে ড্রাগ করে নেব এবং ঠিক করে সোজা করে নেব যেন সোজা হয়ে থাকে। একে আমরা কন্ট্রোল টি প্রেস করে ফ্রি ট্রান্সফর্ম টুল সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা একে অ্যাডজাস্ট করে বসিয়ে নেব। শিফট প্রেস করে ধরে আমরা একে অ্যাডজাস্ট করে বসিয়ে নেব। যেখানে দরকার সেই জায়গাতে অ্যাডজাস্ট করে ঠিকঠাকভাবে বসানো হয়ে গেলে আমরা কিবোর্ড থেকে এন্টার প্রেস করব। এরপর আবারও আমরা পলিগন টুলে চলে যাচ্ছি। রেক্টেঙ্গেল থেকে পলিগন টুলে সিলেক্ট করছি এবং এর সাইজ এখন আমরা রাখবো 3 সাইড রেখে আমরা একে একটু ড্রয়িং করে নেব এবং এইটাকে একটু সোজা করে নিতে হবে। স্ট্রেট করে আমরা ড্রয়িং করে নেবলাম। নেওয়ার পর আমরা মুভ টুলসে ক্লিক করছি, কন্ট্রোল টি প্রেস করে ফ্রি ট্রান্সফর্ম টুল সিলেক্ট করব। এরপর মাঝখানে রাইট বাটন ক্লিক করে এখান থেকে রোটেট 180 ডিগ্রি এটা করে নেব। নেওয়ার পর একে আমরা অ্যাডজাস্ট করে এই জায়গায় বসিয়ে নেব, দেন চেক মার্কে ক্লিক করছি। তো আমরা এই যে রেক্ট্যাঙ্গেলটা তৈরি করলাম, এর কালার আমরা চেঞ্জ করব, আর আমি এটাকে একটু ছোট করে নিচ্ছি। তো এর কালার চেঞ্জ করার জন্য আমরা নিচের দিকে এখানে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পর এখান থেকে আপনারা যে কোনো কালার ব্যবহার করতে পারেন। আমি এই কালারটি ব্যবহার করছি, দেন ওকে। এখানে কালার আসছে এবং এই লেয়ারটিকে একটি কপি করে নেব। এখানে ক্লিক করছি, এই লেয়ারটিতে কন্ট্রোল জে প্রেস করলে কপি হবে। কন্ট্রোল টি প্রেস করে ফ্রি ট্রান্সফর্ম টুল সিলেক্ট করব এবং এখানে মাঝখানে রাইট বাটন ক্লিক করার পর রোটেট 180 ডিগ্রি করে নিচ্ছি। এরপর এটাকে ড্র্যাগ করে নিচের দিকে ঠিক এখানে বসাবো, দেন চেক মার্কে ক্লিক করব। এরপর আমাদের এখানে টাইপ করতে হবে। টাইপ করার জন্য আমরা টাইপ টুল সিলেক্ট করছি এবং আপনারা চাইলে যে কোনো ফন্ট ব্যবহার করতে পারেন। আপনারা চাইলে এখান থেকে যে কোনো ফন্ট সিলেক্ট করতে পারেন। আমি আপাতত এই ফন্টটি সিলেক্ট করছি। এখানে ফন্ট সিলেক্ট করার পর আমরা এখানে টাইপ করব, আর সেখানে ফন্ট সাইজ ফন্ট কালার থাকবে মূলত ব্ল্যাক কালার দিয়ে আমরা টাইপ করছি। মুভ টুলসে ক্লিক করব। মুভ টুলসে ক্লিক করার পর কন্ট্রোল টি প্রেস করে ফ্রি ট্রান্সফর্ম টুল সিলেক্ট করছি এবং আমরা লেখাটিকে ছোট করে নেব একটু, দেন চেক মার্কে ক্লিক করছি। এরপর নিচের দিকে আমাদের আরও লেখা বসাতে হবে। এই লেখাটাকে আমরা কপি করে নিচের দিকে নামাবো। আমরা কিবোর্ড থেকে অল্টার প্রেস করে ধরবো, অল্টার এবং শিফট প্রেস করে ধরে নিচের দিকে ড্র্যাগ করে নামালে এটা কপি হয়ে আসবে এবং আমরা পরবর্তীতে এটাকে আবার এডিট করতে পারবো। আমি এখানে লিখছি ইউটিউব। এরপর লেখাটাকে আমরা একটু ছোট করে নেব। কন্ট্রোল টি প্রেস করে নিচ্ছি, ফ্রি ট্রান্সফর্ম টুল সিলেক্ট করে লেখাটাকে ছোট করে নেওয়ার পর অ্যাডজাস্ট করে বসিয়ে নেব, দেন চেক মার্কে ক্লিক করব অথবা এন্টার কি প্রেস করলেও চলবে। আর এখানকার যে শেপটি আছে, এই শেপের কালারটি আমরা চেঞ্জ করিনি। এই ফন্ট কালার এবং এই শেপের কালারটি মূলত ব্ল্যাক দেখাচ্ছে, আমরা এই কালারটিকে চেঞ্জ করব। নিচের দিকে আমরা এখানে পলিগোনাল টুলের যে শেপটি আছে এখানে ডাবল ক্লিক করব।
ডাবল ক্লিক করে এখানে কালার কোড আমরা একটি ব্যবহার করব 424242 আর অথবা এখানে ক্লিক করে আপনারা কালারটা চেঞ্জ করতে পারেন। ওকে লেখা দিয়ে ক্লিক করলে কালারটি চেঞ্জ হবে। এরপর আমরা এখান থেকে রেক্ট্যাঙ্গেল সিলেক্ট করব। রেক্ট্যাঙ্গেল সিলেক্ট করার পর এখানে আমরা ড্রয়িং করে ঠিক এই পর্যন্ত একটা শেপ তৈরি করব। এই শেপের কালার চেঞ্জ করতে হবে। শেপ ফিলে ক্লিক করছি, এখানে ফিল কালার অপশনে এখানে ক্লিক করব, দেন এই কালারটিকে আমরা চুজ করব। ওকে, ওকে লেখায় ক্লিক করার পর শেপ ফিল অফ করে রাখলাম। তো এখন এখানে কালার চলে আসছে। আবারও আমরা রেক্ট্যাঙ্গেল সিলেক্ট করব। রেক্ট্যাঙ্গেল সিলেক্ট করার পর এখানে একটি রেক্ট্যাঙ্গেল বক্স তৈরি করে নেব শিফট প্রেস করে। আর এই বক্সটিকে আপনার ছোট বড় যেমনটা দরকার ঠিক ততটুকু করে নিতে পারেন। এরপর এন্টার। অল্টার প্রেস করে আমরা মুভ টুলসে ক্লিক করছি। অল্টার প্রেস করে এই শেপটিকে আমরা কপি করে নেব নিচের দিকে এবং এর কালার চেঞ্জ করব। আমরা এর কালার চেঞ্জ করার জন্য এখানে ডাবল ক্লিক করব। এখানে ডাবল ক্লিক করে এর কালার চেঞ্জ করতে পারি। আর প্রথমে যে শেপটি আছে এই শেপের কালারটিকে আমরা একটু হালকা রাখছি, দেন নিচের কালারটিকে একটু ডিপ রাখছি। তারপর হচ্ছে আবারও নিচে আরও একটি শেপ তৈরি করব এবং এর কালারটিকে আমরা আরও ডিপ করব। তো এখানে মোট 3টি শেপ তৈরি করা হয়েছে এবং এই 3টি শেপকেই সিলেক্ট করতে হবে। আমাদের শেপগুলো এইদিকে লেয়ারগুলো আছে, কন্ট্রোল প্রেস করে সবগুলোকে সিলেক্ট করব, কন্ট্রোল টি প্রেস করে সবগুলো একবারে সিলেক্ট হবে। আর এটাকে আমরা একটু বড় করে নিতে পারি অথবা অ্যাডজাস্টমেন্ট আপনারা ঠিক মতো করে নিতে পারেন। দেন চেক মার্কে ক্লিক করব অথবা এন্টার কি প্রেস করলেও চলবে। তো এখানে আমরা 3টি শেপ তৈরি করেছি এবং 3টে আইকন বসাবো। এই 3টে আইকন হচ্ছে, একটা হচ্ছে ফোন নাম্বারের জন্য, একটা ইমেল আইডির জন্য, আর একটা হচ্ছে লোকেশনের জন্য। তো আমরা আইকনগুলোকে ইনসার্ট করে নিই। তো এখানে আইকন ইনসার্ট করেছি, এর কালারটিকে আমরা রাখছি এখান থেকে হোয়াইট কালার রাখবো। এরপর আমরা এখান থেকে সিলেক্ট করব ইমেল। ইমেলের জন্য আমরা একটি লোগো ইনসার্ট করছি, আইকন। তো এই আইকনগুলোকে মূলত ইন্টারনেটে পেয়ে যাবেন আপনারা, গুগলে সার্চ করলেই মূলত এই আইকনগুলো আপনারা পেয়ে যাবেন। তো আমাদের এখানে আইকনগুলো বসানো শেষ হয়ে গেছে। এরপর আমাদেরকে টাইপ করতে হবে ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস এবং হচ্ছে লোকেশন। আমরা টাইপ টুল সিলেক্ট করব। টাইপ টুল সিলেক্ট করার পর ফন্ট আমরা এবার চেঞ্জ করে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো ফন্ট ব্যবহার করতে পারেন, আপনারা আপনাদের পছন্দ মতো ফন্ট এখানে ব্যবহার করতে পারবেন। তো আমি এখানে টাইমস নিউ রোমান ফন্ট ব্যবহার করছি এবং আমি এখানে টাইপ করব। তো এখানে আমাদের ইনফরমেশন বসানো হয়ে গেছে, সেটা হচ্ছে ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস এবং হচ্ছে লোকেশন আমরা বসিয়েছি। আর এইদিকে আমরা আমাদের প্রতিষ্ঠান যে লোগো রয়েছে সেই লোগোটিকে এখানে ইনসার্ট করব। এই জন্য আমি ফাইলে ক্লিক করছি, প্লেসে ক্লিক করব। আমার এখানে ডেস্কটপে লোগো আছে, আমি ডেস্কটপে ক্লিক করছি, প্লেসে ক্লিক করার পর এখান থেকে আমরা একটি লোগো ইনসার্ট করব। আপনারা যে কোনো লোগো এখান থেকে ইনসার্ট করতে পারেন। আমরা প্রতিষ্ঠান অথবা যে কোনো নাম আমরা এখানে টাইপ করতে পারি। তো আমি এখান থেকে প্রতিষ্ঠানের নামটিকে কপি করে নিচ্ছি, কন্ট্রোল অল্টার প্রেস করে। অল্টার প্রেস করে আমি এই লেখাটিকে কপি করে নিয়ে আসছি, দেন চেক মার্কে ক্লিক করছি এবং এই লেখার যে কালারটি আছে এই ফন্ট কালার আমরা এখান থেকে করবো এবার হোয়াইট। আমরা লেখাটিকে সিলেক্ট করব, সিলেক্ট করার পর এর ফন্ট কালার আমরা এখান থেকে করছি হোয়াইট, দেন ওকে। আবারও আমি মুভ টুল সিলেক্ট করছি। মুভ টুল সিলেক্ট করার পর ইউটিউব কথাটাকেও আমি ট্র্যাক করে এখানে নিয়ে আসছি এবং কন্ট্রোল টি প্রেস করে ফ্রি ট্রান্সফর্ম টুল সিলেক্ট করব এবং লেখাটিকে একটু ছোট করে নেব। চেক মার্কে ক্লিক করে আমি এটাকে মিডিল পয়েন্টে রাখছি। এরপর হচ্ছে টাইপ টুল আবারও সিলেক্ট করব, লেখাটিকে সিলেক্ট করে ফন্ট কালার আমরা এখান থেকে করে নেব হোয়াইট। এরপর চেক মার্কে ক্লিক করছি। তো এখানে মূলত অনেকগুলো লেয়ার শো করছে, অনেকগুলো লেয়ার আমরা দেখতে পাচ্ছি। তো সবগুলো লেয়ারকে আমরা সিলেক্ট করে নিই এবং কন্ট্রোল জি প্রেস করে আমরা এটাকে গ্রুপ করে নিচ্ছি এবং আপনারা চাইলে প্রতিটাকে আলাদা আলাদাভাবে গ্রুপ করে নিতে পারেন। তো এভাবে মূলত খুব সহজেই আপনারা কম সময়ে একটি বিজনেস কার্ড ডিজাইন করতে পারেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। কোথাও সমস্যা হলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি প্রতিটি কমেন্টের রিপ্লাই করি। আজকে টিউটোরিয়ালটি এখানে শেষ করছি। দেখা আছে ফটোশপের নতুন কোনো টিউটোরিয়ালে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।